নবমীর রাতে ইন্দাস থেকে আমরা কতুলপুরে গেছিলাম ঠাকুর দেখতে। আর দেখো রাস্তায় কী রকম জ্যাম পড়েছে আর মারাত্মক ভিড়। কতুলপুরে না এবছর প্রচণ্ড ভিড় হচ্ছিল। আর এটা হচ্ছে প্রথম প্যান্ডেল যেটা আমি তোমাদের দেখাচ্ছি। মোটামুটি আমরা 6 থেকে 7টা জায়গায় ঘুরেছিলাম। আর এটা হচ্ছে আজকে রাতের আমার লুক। তো কীরকম লাগছে জানিও। তো দেখো ভেতরে ঠাকুরটা বেশ সুন্দর করেছিল, আমাদের ভালো লেগেছিল। যেহেতু সন্ধ্যের টাইমে গিয়েছিলাম তাই সেই সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। আর তোমাদেরকে বারবার রাস্তায় একটা জিনিসই দেখাচ্ছি কীরকম ভিড় হয়েছে। দেখো এখানে কিন্তু কাছাকাছি যেহেতু দুটো ঠাকুর ছিল তাই একটা বড় মেলাও বসেছিল। আর মানে মারাত্মক ভিড় ছিল, এতটা জ্যামে আটকে ছিলাম এতক্ষণ, মানে ভাবতে পারিনি এরকম হবে জিনিসটা। তো যাই হোক, এটা আমরা আবার সেকেন্ড একটা প্যান্ডেলে এলাম। এটাও বেশ ভালো করেছিল, এটা ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল, সাজগোজ ওভারঅল সব কিছু কিন্তু বেশ ভালো ছিল। তোমরা যারা কতুলপুর গেছে তারা নিশ্চয়ই জানো যে হাটতলার ওখানে গাড়ি রেখে দিতে হচ্ছিল। আর বাকি সব জায়গায় যেখানে যেখানে আমরা ঘুরেছি পুরো হেঁটে ঘুরতে হয়েছে। প্রায় 8 থেকে 9 কিলোমিটার কিন্তু আমরা হেঁটে ঘুরেছি, বাইকটাকে পুরো এক জায়গায় রেখে দিতে হয়েছিল। এটা ছিল নেক্সট ঠাকুর। এটা না বারোয়ারি পুজোর মতো ছিল, একটা মন্দির করা ছিল, তার মধ্যেই ঠাকুর ছিল। এরপরে দেখো নেক্সট প্যান্ডেলে এলাম। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। আর এখানে ঠাকুরটা একদম অন্যরকম করেছিল, এই ঠাকুরটাও দেখতে বেশ ভালো লেগেছে। এরকম আদলে বর্ধমানে একটা ঠাকুর করেছিল, তেলিপুকুরের ঠাকুরটা। তো দেখো এরপরে আমরা একদম নেতাজি মোড়ের ঠাকুরটার কাছে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এখানে একদম মানে লিটারেলি একটা লাইন পড়ে গেছিলো। আর এই প্যান্ডেলটা ছিল পুরো খড়ের তৈরি। আর বিভিন্ন ধরনের এখানে মূর্তি ছিল। আর ভেতরটা এত গরম করছিল না কি বলবো, বাট ভেতরে সাজানোটা খুব সুন্দর হয়েছে। পুরো ভেতরের পোর্শনটাও ছিল একদম খড়ের তৈরি। আর তার সাথে খুব ভালো ভালো লাইটিং ছিল, কালারফুল। আর এখানে ঠাকুরটাও একদম অন্যরকম করেছে। দেখো তোমরা মানে ঠাকুরের সাজ পোশাক দেখতে মানে সবটা একদম অন্যরকম হয়েছে, নতুনত্ব জিনিসটা। তো চলে এলাম এরপর পেট পুজো করতে। আমরা ভেবেছিলাম রয়্যালে বসে বিরিয়ানি খাবো, বাট দেখো রয়্যালের তো ওপর তলায়, কিন্তু নিচতলাতেও ওরা একটা কাউন্টার খুলেছে ওই চাউমিন, এগ রোল, মোগলাই এইসব বিক্রির জন্য। আর আমরা গেছিলাম ওপরেতে। বাট ওপরে গিয়ে জানো কি পরিস্থিতি দেখি। যেহেতু পুজোর সময় যাচ্ছি কিছুটা আন্দাজ করেছিলাম যে ভিড় হবে, কিন্তু এতটা মারাত্মক লেভেলের ভিড় হবে এটা একদমই ভাবতে পারিনি। আর ভেবেছিলাম এত হাঁটাচলা করেছি একটু এসিতে বসে ভালো করে বিরিয়ানি খাবো, কিন্তু সেটার হলো না। তো শেষমেশ আমরা পার্সেল করে নিলাম খাবারটা। আর পার্সেল না ওদের একদম রেডি করা ছিল, আমরা বললাম বিরিয়ানি নেব, তো ওদের পার্সেল রেডি ছিল, ওরা জাস্ট দিয়ে দিল। তো পার্সেল নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব। কিন্তু লাস্ট আর দুটো ঠাকুর রয়েছে, সেই দুটো ঠাকুর এবার দেখে নিই, কারণ খাবারটা ঠিক টাইমে না নিয়ে নিলে না খাবারটা আর পেতাম না। তো চলো এবার নেক্সট ঠাকুরের কাছে এলাম। এই ঠাকুরের মূর্তির মুখটা বেশ ভালো করেছে, আর এরকম টানা চোখের দুর্গা মা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটাই ছিল কতুলপুরে আমাদের লাস্ট ঠাকুর দর্শন, মানে প্যান্ডেল দর্শন। তো এই প্যান্ডেলটা একদম অন্যরকম করেছিল। এখানে ছিল পুতুল নাচের থিম, আগেকার যেমন পুতুল নাচ হতো সেরকম। এটা ছিল আনন্দপল্লীতে। আর কি সুন্দর বড় বড় পুতুল বানিয়েছে দেখো। আর সব এগুলো ওই ব্যাটারি মোটর দিয়ে চলছিল। সবই এখানে পুতুল যেগুলো করেছিল ঘুরছিল এদিক ওদিক করে, যেরকম হয় একদম পুতুল নাচের থিম সেরকম। আর বাইরেতে ছিল দুদিকে দুটো কাউন্টার, টিকিট কাউন্টার, মানে ওগুলো হচ্ছে এমনি বানানো হয়েছিল যেমন পুতুল নাচ দেখার জন্য টিকিট কেটে ঢুকতাম সেরকম টাইপের। তো দেখো এইটা হচ্ছে ভেতরের প্যান্ডেলটা, এটা বেশ ভালো করেছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে ঠাকুরটা মোটামুটি করেছে, বাট প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর তোমাদের বলি রয়্যালের বিরিয়ানি আমরা কেমন খেলাম। প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমরা চাউমিন খেয়েছিলাম, বাট খুব ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার, কারণ অনেকের কাছে নাম শুনেছি সেখানের বিরিয়ানি নাকি ভীষণ ভালো। তো এবারে যখন আমরা বিরিয়ানিটা কিনলাম এবং বাড়ি এসে পুরোটা খুলে খেলাম, তো দেখলাম একদমই বিরিয়ানিটা পুরো ড্রাই, কোনো জুসি ভাব নেই তার মধ্যে। আর চিকেনগুলো প্রচণ্ড পরিমাণে ড্রাই এবং চিকেনগুলো একদিকটা প্রায় পুড়ে গেছে। তো জানি না এটা হয়তো এখন এরকম হয়েছে কিনা পুজোর জন্য, অন্য সময় হয়তো ভালো হয়, কিন্তু আমাদের ভীষণ একটা যে ভালো লাগা সেটা লাগলো না। তো ওই মোটামুটি আর কি লাগলো, একদমই যাকে বলে। বিরিয়ানিটার দাম নিয়েছিল 150 টাকা, তবে রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম ছিল দামের তুলনায়। যাই হোক, আজকে নবমীটা এভাবেই খাওয়া দাওয়া করেই শেষ করলাম। তোমরা কেমন ঠাকুর দেখলে ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও।